প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ধানের জমিতে লাইন লোগো এবং পার্চিং কেন করা হয় আজকে দেখাবো তার জ্বলন্ত প্রমাণ। কাকা, পিছনের কোন জমিটা বেশি ভালো দেখায়, সাইনবোর্ডওয়ালা জমি না সাইনবোর্ড ছাড়া? সাইনবোর্ডের জমিটা ধানটাই ভালো দেখা যায় এবং ওই সাইনবোর্ডের উত্তরধারের যে জমিটা ওই জমিটা থেকেও সাইনবোর্ডের ধানটা ভালো দেখা যায়। কেন আপনার কাছে ভালো লাগলো? ওই জমিটা প্লট লাগাই নেওয়ার নিয়ম পদ্ধতি ভালো হয়েছে, এই কারণেই ভালো দেখা যায়। লাইন ও লোগো হলো ধান চাষের আধুনিক ও নতুন প্রযুক্তি। এর মাধ্যমে চাষাবাদ করে পরিবেশ বান্ধব উপায়ে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষির এই প্রযুক্তিসমূহ ও নতুন নতুন জাত সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস মুকসুদপুর কর্তৃক এখানে বাস্তবিত হচ্ছে একটি বোরো ধানের প্রদর্শনী। বৃধান 28 এবং 29 পুরাতন জাত, আর এই জাতগুলোতে পোকামাকড় এবং রোগবালাই বেশি হয়ে থাকে, যার পরিবর্তে বৃধান 89 আমরা প্রদর্শনী বাস্তবায়ন করতেছি। এটা হলো প্রদর্শনীভুক্ত জমি, এখানে লাইন লোগো এবং পার্চিং করা হয়েছে। এটা হচ্ছে একটি আলাদা জমি, এই জমিতে কোনো লাইন লোগো এবং পার্চিং করা হয় নাই। এই জমিতে 10 লাইন পর এক লাইন ফাঁকা রাখা হয়েছে। এই জমিতে কৃষক সনাতন পদ্ধতিতে ধান রোপণ করেছেন। লাইন ও লোগো পদ্ধতিতে ধান চাষ করলে পরিচর্যা করতে সহজ হয়। এছাড়াও এই জমিতে আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে এবং রোগবালাই অনেক কম হয়। কায়স্থর থর বা শীষ অবস্থা এই সাধারণ জমিতে পরিচর্যা করা খুব কঠিন হয়ে যায়। পক্ষান্তরে লাইন লোগো করা জমিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বা পরিচর্যা করতে খুব সহজ হয়ে থাকে। গেছেবার আমি 29 লাগাইছি, পোকামাকড় রোগ বেশি দেখা গেছে। এবার কৃষি অফিসারের পরামর্শে 89 ধান লাগাইছি, এবার তো সুন্দর দেখা যাচ্ছে। এই লাইন দিয়ে লাগাইতে ভালো হয়েছে, জমিতে কাজ বাজ করতে খুব সুন্দর হয়েছে। ধানের ভিতরে ঢোকা লাগে না, এই যে ফাঁকা রয়েছে, মাছ ধরে যেখানে পোকামাকড়ের জন্য ডাল গেড়ে দিছি। আমরা অনেকেই কারেন্ট পোকার নাম শুনেছি, যার আক্রমণে সম্পূর্ণ জমি তথা সম্পূর্ণ মাঠের ফসল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য 10 লাইন পর এক লাইন ফাঁকা বা 12 থেকে 16 ইঞ্চি গ্যাপ রাখা হয়, যাকে বিপিএইচ গ্যাপ বলা হয়ে থাকে।